নমস্কার বন্ধুরা, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী, বর্তমানে কর্মরত মহারাষ্ট্রের পুনে। আসন্ন বিধানসভা ভোটে আমি পশ্চিমবঙ্গে যাব, ভোট দেবো এবং আসবো। এসআরে আমার নাম নিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ 2001-এর তালিকায় আমি 18 বছর ছিলাম না, কিন্তু আমার বাবা, মা, কাকা, দাদু সবাই আছেন, ছিল, তাই সেই ব্যাপারে আমার এসআরে কোনো সমস্যা নেই। আমি এসআর কিন্তু পশ্চিমবঙ্গে গিয়ে করিনি, আমি এখান থেকে করেছি। আমি এসআর এখান থেকে করেছি। ঘটনা হচ্ছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মুখের ভাষাটা নিশ্চয়ই শুনেছেন। কিছুদিন আগে কি বললো, যে পশ্চিমবঙ্গে এমন একটা কমিউনিটি আছে যে কমিউনিটিটা রেগে গেলে নাকি সব কিছু উৎখাত করে দেবে। কাদের কথা উল্লেখ করছে? শুধু মুসলিম তোষণের জন্য মাননীয়া পশ্চিমবঙ্গকে তাদের হাতে তুলে দিতে চাইছে, শুধু তার ভোট রক্ষার জন্য, শুধু তার কুর্সিতে বেঁচে থাকার জন্য। সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা অন্তত পশ্চিমবঙ্গের নিবাসী রাষ্ট্রবাদী মানুষদের কাছে এই মমতা ব্যানার্জির মিথ্যে প্রোপাগান্ডা থেকে বেরিয়ে আসুন। না হলে আমাদের প্রজন্মের সাথে সাথে আমাদের আগামী প্রজন্মটাকে শেষ করে দেবে। এনার ভাইপো না ছেলে আমি জানি না, এনার ভাইপো ইনকাম কি? সোনার চামচ মুখে দেয়া নেতা ভাইপো নাকি বড় নেতা? ওনার জায়গায় লাখ লাখ নেতা আছে, কেউ এগিয়ে আসতে পারেনি। কেন? ওনার সোনার চামচ আছে। ওনাকে ওনার সভাস্থলে যেভাবে পুলিশ প্রশাসন দিয়ে ওনার পেছনে আমাদের ট্যাক্সের টাকা খরচ করা হয়, ওনার মতো নেতা পশ্চিমবঙ্গে ভুড়ি ভুড়ি আছে। মোদ্দা কথা, এই টিএমসি সরকার চারিদিকে চুরি, জোচ্চুরি, দালালি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনকে পর্যন্ত প্যারালাইজড করে দিয়েছে। বুদ্ধিজীবীরা, আমার মা, ভাই বোনরা, দাদারা, দিদিরা, অন্তত এইবার দয়া করে আমাদের আগামী প্রজন্মের জন্য এই সরকারকে সিংহাসন থেকে উৎখাত করুন। আমার প্রতিটা ভিডিও ঘুরে ফিরে একই কথা, যদি 5টা মানুষও শুনে